হজের ৩টি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। আগের বছরের তুলনায় এবার বিমান ভাড়া কমায় হজ যাত্রীদের খরচও কিছুটা কমেছে। ২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ১,২৭,১৯৮ জন হজে যেতে পারবেন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের ৪র্থ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং হজ যাত্রী পাঠানোর ক্ষেত্রেও ৪র্থ অবস্থান। গত বছর বাংলাদেশ থেকে প্রায় ৮৭,০০০-এর বেশি মানুষ হজ পালন করেছেন। ধর্ম উপদেষ্টা জানান, হজ একটি দ্বিরাষ্ট্রিক কার্যক্রম। সৌদি অংশের ব্যয় এখনও নির্ধারিত হয়নি, তাই আগের বছরের ভিত্তিতে প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ব্যয় বাড়লে যাত্রীদের দিতে হবে, আর কমলে টাকা ফেরত দেওয়া হবে। গত বছর হজ শেষে ৮ কোটির বেশি টাকা ফেরত দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। এবার ঘোষিত ৩টি প্যাকেজের মধ্যে বিশেষ প্যাকেজে ৬,৯০,০০০ টাকা, দ্বিতীয় প্যাকেজে ৫,৫৮,০০০ টাকা এবং তৃতীয় প্যাকেজে ৪,৬৭,০০০ টাকা খরচ ধরা হয়েছে। প্যাকেজ ভেদে সেবা ও সুযোগ সুবিধার তারতম্য ঘটবে। ধর্ম উপদেষ্টা আরও জানান, এবার বিমান ভাড়া প্রায় ১৩,০০০ টাকা কমানো হয়েছে। তবে সৌদি প্রান্তে নতুন কিছু খরচ যুক্ত হয়েছে, যেমন স্বাস্থ্য বিমার খরচ বেড়েছে, মিনা ও আরাফায় তাঁবু ভাড়া বেড়েছে। পাশাপাশি প্রথমবারের মতো দমে শকর বাবদ ৭২০ রিয়াল খরচ যুক্ত হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ২৩,৬৫২ টাকা। এদিকে সৌদি রিয়ালের বিনিময় হার বেড়েছে। গত বছর যেখানে ১ রিয়াল ছিল ৩২ টাকা ৫০ পয়সা, এবছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকা ৮৫ পয়সায়। চাঁদ দেখার উপর নির্ভর করে ২০২৬ সালের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২৭ জুলাই শুরু হওয়া হজ নিবন্ধন শেষ হবে আগামী ১২ অক্টোবর। ফারদিন সানি, দেশ রূপান্তর।